দর্শক আলোচিত টিকটকার সেই প্রিন্স মামুনকে কিন্তু আদালতে তোলা হচ্ছে। সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসের লাইভে। এবং তার মুখে কিন্তু হাসি দেখতে পাচ্ছি আমরা। তাকে কিন্তু এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে, তিনি হাসছেন সেটি কিন্তু দেখা যাচ্ছে দর্শক। তার বিরুদ্ধে যে লাইলা মামলা করেছে সেই মামলা লাইলার দায়ের করা মামলার পরেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর কিন্তু এই মুহূর্তে তাকে আদালতে তোলা হচ্ছে দর্শক, সরাসরি দেখছেন। দর্শক সেই টিকটকার মামুনকে, প্রিন্স মামুন, তাকে কিন্তু আদালতে তোলা হচ্ছে। যেমন দেখছেন তাকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু সিএমএম যে কোর্ট রয়েছে সেখানে কিন্তু আনা হয়েছে। তারপর কি এখানে কিন্তু লাইলাও কিন্তু এসেছেন, সেটি কিন্তু আমরা তথ্য পেয়েছি এবং সেটি কিন্তু দেখা গেল আসলে তাকে যে গ্রেফতারের পর আসলে তাকে আদালতে তোলা হচ্ছে সেটি কিন্তু দেখা যাচ্ছে দর্শক। একটু জানিয়ে রাখতে চাই যে তার বিরুদ্ধে যে তাকে শারীরিক যে নির্যাতন এবং তার বিয়ের প্রলোভন দেখিয়ে যে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে দীর্ঘদিন যাবৎ, সেই অভিযোগ এনেই কিন্তু তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে লাইলা। রাজধানী ক্যান্টনমেন্ট থানায় কিন্তু তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তারই পরে কিন্তু দেখতে পাচ্ছি তাকে কিন্তু গতকাল কুমিল্লা থেকে কিন্তু গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কিন্তু আজকে তাকে আদালতে তোলা হবে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু তাকে সেই ক্যান্টনমেন্ট থানা থেকে কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসার পরে আসলে এই মুহূর্তে দেখছিলাম আসলে তাকে আদালতে তোলা হচ্ছে। একটি কথা জানিয়ে রাখতে চাই যে লাইলা যে তার বিরুদ্ধে মামলা করেছে, তিনি বলেছেন, তিনি উল্লেখ করেছেন, এধারে উল্লেখ করেছে যে তার বিরুদ্ধে আসলে গত বছর অর্থাৎ 2022 সালের 7 জানুয়ারি থেকে তার সঙ্গে কিন্তু একই জায়গাতে বসবাস করছে, সেটি কিন্তু তিনি জানিয়েছে এবং লাইলার বাসায় কিন্তু তিনি অবস্থান করেছে এবং সেই তারই সুবাদে কিন্তু বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে কিন্তু একাধিক ভাই কিন্তু তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে, সেটি কিন্তু তিনি উল্লেখ করেছে এবং পরবর্তীতে কিন্তু তাকে আসলে বিয়ে করা হয়নি, অর্থাৎ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আসলে তাকে বিয়ে করা হয়নি, যার পরবর্তীতে কিন্তু তাকে হচ্ছে মামলা করেছে ঢাকা ক্যান্টনমেন্ট থানায়। সেখান থেকেই আসলে তাকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ কুমিল্লায় গতকাল রাতে কিন্তু কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কিন্তু আজকে তাকে আদালতে তোলা হচ্ছে, সেটি কিন্তু দেখছিলেন দর্শক। বাংলাদেশ টাইমসের লাইভে সরাসরি দেখাচ্ছিলাম। ঢাকার যে সিএমএম কোর্ট রয়েছে সেখানে কিন্তু আদালতে প্রিন্স মামুনকে, টিকটকার প্রিন্স মামুনকে কিন্তু তোলা হচ্ছে এবং সেটি জানা যাচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু এখানে লাইলা এসেছিলেন, অর্থাৎ লাইলাও কিন্তু এই আদালতের ভেতরে কিন্তু অবস্থান করছে। আমরা হয়তো তাকেও দেখতে পাবো দর্শক। এই যে প্রিন্স মামুন এবং লাইলা, প্রিন্স মামুন এবং লাইলা, এদের সম্পর্ক কিন্তু দীর্ঘদিন যাবত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা দেখে এসেছি তারা একসঙ্গে বসবাস করছে এবং একসঙ্গে একই বেডে থেকে সেই দৃশ্য কিন্তু সবাই আসলে জানে এবং সেটি কিন্তু তিনি নিজেই স্বীকার করেছেন এবং তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে তারা একসঙ্গে থাকা, এই বিষয়টি আসলে দেখা গেছে এবং কিছুদিন আগ থেকে আসলে গত বছরের যে ডিসেম্বর থেকে তাদের মধ্যে আসলে ঝামেলা চলছিল, সেটিও কিন্তু আমরা জানি। আসলে তারই পরিবর্তিতে আমরা দেখেছি লাইলা কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং অভিযোগ দায়ের করেছে রাজধানী ক্যান্টনমেন্ট থানায় কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগে তিনি বলেছেন আসলে তার বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার আসলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে এবং তার পরবর্তীতে আসলে তাকে আসলে বিয়ে করছেন না, সেটি জানিয়ে কিন্তু তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং সেই মামলাই গতকাল রাতে কিন্তু কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসলে আজকে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে এবং আজকে কিন্তু তাকে আদালতে তোলা হচ্ছে, সেটি কিন্তু দেখাচ্ছিলেন এবং সেটি কিন্তু দেখছিলেন দর্শক। এই যে লাইলা এবং মামুন, এদের সম্পর্কে আপনারা অনেকে অবগত রয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমরা দেখেছি। বিভিন্ন সময় দেখা গেছে এই টিকটকার প্রিন্স মামুন তিনি কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে কিন্তু অনুষ্ঠানে উদ্বোধন করেছেন, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেটি কিন্তু দেখা যাচ্ছে। সেটি তারই পরিবর্তিতে আমরা দেখেছি এই যে লাইলা মামুনের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করেছেন, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন আসলে যে লাইলার সঙ্গে যখনই ঝামেলা চলছে তখনই তাকে এই মামলায় আসলে তাকে মামলা দায়ের করা হয়েছে। এটি আসলে অবান্তর, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কিন্তু ব্যাপক
আলোচনা সমালোচনা হচ্ছে। আপনারা কি মনে করছেন লাইলা যে মামলা দায়ের করেছে, যে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, তারই পরিবর্তে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে দিতে পারেন। দর্শক, বাংলাদেশ টাইমসের লাইভে সরাসরি দেখাচ্ছিলাম আমি ইমরান হোসেন এবং দেখাচ্ছি আসলে সিএমএম কোর্ট থেকে। এখানে কিন্তু সেই আলোচিত সমালোচিত টিকটকার প্রিন্স মামুনকে আসলে নিয়ে আসা হয়েছে এবং সেখানেই কিন্তু তাকে তোলা হচ্ছে, সেটি কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, সরাসরি দেখছেন। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই যে গত যে 2022 সালের যে 7 জানুয়ারি সেখান থেকেই কিন্তু তাদের আসলে একই সঙ্গে থাকার কথা কিন্তু স্বীকার করেছে লাইলা, সেটি কিন্তু উল্লেখ করেছে। তারই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, সেই মামলাই আসলে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই গ্রেফতারের পর কিন্তু তাকে আজকে সিএমএম কোর্টে নিয়ে আসা হয়েছে, সেটি কিন্তু দেখা যাচ্ছিল। দর্শক।